আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাই বানানো ঝামেলা মনে হলেও আপনারা যদি কয়েকটি বিষয় ফলো করেন তাহলে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করতে পারবেন। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য সঠিক আলু সিলেক্ট করা গুরুত্বপূর্ণ। যে আলুগুলোতে স্টার্চ বা কষ কম থাকে সে আলুগুলো নিতে হবে। আর এই আলুগুলো চেনার উপায় হচ্ছে আলুগুলোর খোসা পাতলা হবে আর এগুলোর খোসা এরকম উঠে যাওয়ার মতো হবে। আর এগুলোতে স্টার্চ কম থাকে বলে এগুলো ভাজার সময় ব্রাউন হতে বেশি সময় লাগে। এখানে আমি 5টা লম্বাটে সাইজের আলু নিয়েছি। আলুগুলো লম্বাটে হলে ফ্রেঞ্চ ফ্রাই দেখতে বেশি সুন্দর লাগে। এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমার সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আলুগুলো আমি 1/2 ইঞ্চি পুরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো বেশি মোটা বা বেশি পাতলা করা যাবে না। চেষ্টা করতে হবে সব আলুগুলো যেন সমান হয়। এখন আমি এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে আলুগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আবারও ঠান্ডা পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে আলুতে যে অতিরিক্ত স্টার্চ থাকে সেটা চলে যাবে। এবার আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর সেখানে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। তারপর সেটা মিশিয়ে দিচ্ছি। পানিতে যখন বলক আসতে শুরু করেছে তখন সেখানে আলুগুলো আবারও ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি 3 মিনিট সিদ্ধ করে নিব। 3 মিনিট সিদ্ধ করার পর আমি আলুগুলো একটা ট্রেতে তুলে নিচ্ছি। আমি ট্রেতে বেশ কিছুটা কিচেন টিস্যু বিছিয়ে রেখেছিলাম। এবার আমি আলুগুলো টিস্যুর উপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর টিস্যু দিয়ে চেপে চেপে আলুর গায়ে যে অতিরিক্ত পানি আছে সেটা মুছে ফেলছি। তবে আপনাদের খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন পানি না থাকে। এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আমি যথেষ্ট পরিমাণে তেল দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই করতে আলুটা ডিপ ফ্রাই করতে হয় তাই তেলটা একটু বেশি প্রয়োজন হয়। তেলটা গরম হয়ে আসলে আলুগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি সবগুলো আলু একবারে না দিয়ে অর্ধেক অর্ধেক করে ভাজবো। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার সময় বেশি করে না দেওয়াই ভালো। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ডাবল ফ্রাই করব। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হবে। ঠিক 3 মিনিট হাই হিটে ভাজার পর আলুগুলো আমি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি আলুগুলোও ভেজে নিব। সবগুলো আলু ভাজার পর আমি এগুলো ঠান্ডা করে একটা ট্রেতে করে আধা ঘন্টা ডিপ ফ্রিজে রাখবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 10 মিনিট ডিপ ফ্রিজে রাখবেন। আধা ঘন্টা পর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রোজেন হয়েছে। এভাবে আপনারা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা বক্সে অথবা জিপলক ব্যাগে করে 3-4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভাজার আগে ফ্রিজ থেকে বের করে সরাসরি ভেজে নিলেই হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দ্বিতীয়বার ভাজার জন্য আমি প্যানে যে তেল রেখেছিলাম সেটাকে আবারও গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিতে হবে। কারণ ফ্রোজেন থাকার কারণে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেবার পর তেলের তাপটা কমে আসবে। এবারও আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো অর্ধেক অর্ধেক করে ভাজবো, কারণ ফ্রেঞ্চ ফ্রাই বেশি করে না ভাজাই ভালো। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেবার মিনিট খানেক পর আমি চুলার তাপটা মিডিয়াম করে দিব। আর মিডিয়াম তাপেই ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব। এই পর্যায়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনবরত নেড়েচেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো সকল অংশ সমান করে ফ্রাই হবে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এগুলো একটা কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি।
এভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নেব। আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই। এটা খেতে অনেক ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা ফলো করলে আপনারাও পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বাসায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।